এবং আওয়ামী লীগের প্রকৃত যে রূপ, সেই রূপটি গোপালগঞ্জে ধারণ করে আছে। সারা বাংলাদেশ থেকে যে সকল সন্ত্রাসী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে, যারা এখনো পর্যন্ত ভারতে পালাতে পারেনি, প্রত্যেকটা সন্ত্রাসী রামদা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তারা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে। এবং এই গোপালগঞ্জকে শেখ হাসিনা মুজিববাদের একটি গোডাউন হিসেবে আখ্যায়িত করেছে। তারা দুর্গ হিসেবে এটিকে গড়ে তুলতে চেয়েছে। গোপালগঞ্জকে যদি তারা রক্ষা করতে পারে, তাহলে আওয়ামী লীগকে এবং বাংলাদেশের মধ্য দিয়ে একটি সন্ত্রাসী দলকে টিকায় রাখার জন্য গোপালগঞ্জকে তারা ব্যবহার করতে পারবে। তারা যদি আজকে জুলাইয়ের নেতাদেরকে যদি হত্যা করতে বা তাদেরকে যদি নিবৃত করতে পারে আন্দোলনের মাঠে, তাহলে শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের আজকের যে স্বাধীনতা, আজকের মানুষের যে স্বতঃস্ফূর্ত দেশের প্রতি যে ভালোবাসা, মানুষের যে স্বাধীনভাবে চলাফেরা, এই শুধুমাত্র এই পুরোটাই খর্বিত হবে না। আগামীর বাংলাদেশকে নিয়ন্ত্রিত করার যে কালো নকশা, সেই নকশাটিকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। আওয়ামী লীগকে পুনরুত্থান একটা জায়গা থেকে করতে পারে, সেটি মাত্র গোপালগঞ্জ। এবং এই গোপালগঞ্জকে তারা যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে। এবং আমরা শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি নয়, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ এই অভ্যুত্থানের সকল শক্তি আমরা সকলেই বদ্ধপরিকর। গোপালগঞ্জের নামে কোনো নাম থাকবে না, শুধুমাত্র নাম এবং চেহারা নয়, গোপালগঞ্জের পুরো ডিএনএ পর্যন্ত চেঞ্জ করে দেওয়ার জন্য ছাত্র জনতা আমাদের কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমরা মনে করি, আমরা যে বিচারের কথা বলি, সংস্কারের কথা বলি, আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার সংস্কার দেখি নাই, যার প্রেক্ষিতে এখনো আওয়ামী লীগ সহ যারা শেখ হাসিনা হয়ে উঠতে চায়, তাদের পেশিবাদী আচরণ আমরা এখনো পর্যন্ত এখন থেকে দেখতে পাচ্ছি। আমরা সরকারকে বলবো, আপনারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার বিচার অগ্রগতি দেখান এবং জুলাই ঘোষণাপত্র দেন। পাশাপাশি ৭২-এর মুজিববাদী সংবিধান আমরা